السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমের উপরে সমুন্নত, যিনি নাজিল করেছেন মহাবিশ্বের এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন এবং প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, এবং দরুদ এবং সালাত বর্ষিত হোক প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ফেসবুক লাইভের মাধ্যমে মহামান্বিত কোরআন শিখুন রমাদান স্পেশাল প্রোগ্রামের কোর্স 1 অর্থাৎ বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা কোর্সের আজকে পঞ্চম পর্ব। ইতিপূর্বে আমরা 4টি ক্লাস করেছি, 4টা ক্লাস আমরা কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। এবং সেই 4টা ক্লাসে আমরা আমাদের টেক্সট বই, যেটা আমাদের টেক্সট বই কোরআন পড়ুন একাডেমি অফ কোরআন স্টাডিজ থেকে পাবলিশ করা, এই বইটার মোটামুটিভাবে আমরা 34 পৃষ্ঠা পর্যন্ত পড়েছি। 34 পৃষ্ঠা পর্যন্ত আমরা কমপ্লিট করেছি, এবং এই 34 পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিট করতে গিয়ে আমরা সবগুলো হরফ বা অ্যালফাবেটসগুলোকে আমরা কমপ্লিট করেছি। আমরা কিন্তু এখন আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরগুলো চিনি, এবং প্রত্যেকটা অক্ষরের উচ্চারণগুলো কিন্তু আমরা মোটামুটিভাবে জানি। ঠিক আছে, তো আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা পঞ্চম ক্লাস শুরু করতে যাচ্ছি, এবং এই ক্লাসে আমরা 35 পৃষ্ঠা থেকে সামনের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। তো চলুন আমরা দেরি না করে আমরা ক্লাসে চলে যাচ্ছি। আর যারা লাইভে এখন আসেননি, অনুগ্রহ করে লিঙ্কটাকে কপি করে আপনারা গ্রুপে দিয়ে দিবেন, মেসেঞ্জার গ্রুপে, তাহলে তারা জানতে পারবেন যে ক্লাস শুরু হয়ে গেছে আর কি। তো 35 নং পৃষ্ঠায় আমরা যখন যাব তখন আমরা দেখব যে এখানে লেখা আছে, আপনার ইমেজ দেখবেন 35 নম্বর পেজে লেখা আছে দ্বিতীয় অংশ। এই পৃষ্ঠাটা 35 নম্বর পেজ, লেখা আছে দ্বিতীয় অংশ বা হরকত বা হারাকাত, যেটাকে আমরা হারাকাত বলি। আসলে হারাকাত শব্দের অর্থ হচ্ছে মুভমেন্ট বা নড়াচড়া, কিন্তু এই আরবি কায়দার পরিভাষায় এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আরবি কায়দার পরিভাষায় এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আর যদি দুই জবর দুই জের দুই পেশ হয় সেক্ষেত্রে সেটাকে বলে তানভিন। ঠিক আছে, এক জবর এক জের এক পেশকে হারাকাত বলে, আর দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। আপনাদের পেজ নাম্বার 35-এর মধ্যে এটা দেয়া আছে। কোনো অক্ষরের উপরের যে বাঁকানো চিহ্ন এটাকে বলা হয় জবর, নিচে থাকলে সেটাকে বলা হয় জের, এবং যেটা নাইনের মতো সেটাকে বলা হয় পেশ। ঠিক আছে, তবে জবর জের পেশ শব্দগুলো আরবি শব্দ নয়, এগুলো ফার্সি শব্দ। জবরের আরবি হচ্ছে ফাতহা, জেরের আরবি হচ্ছে কাসরা, এবং পেশের আরবি হচ্ছে দম্মা। ঠিক আছে, তো আমরা 35 পৃষ্ঠায় গিয়ে দেখবেন যে জবর জের পেশের সাইনগুলো দেওয়া আছে, এবং যখন দুইটা জবর উপরে থাকে সেটাকে বলে দুই জবর, নিচে দুইটা জের থাকলে বলে দুই জের, আর একটা 9-এর মতো একটা 6-এর মতো এরকম পেশ থাকলে তাকে বলা হয় দুই পেশ। আচ্ছা, যখন দুই জবর দুই জের দুই পেশ আসবে তখন একটা এক্সট্রা নুন যুক্ত হয়,
যেমন আ এর জায়গায় আন, ই এর জায়গায় ইন, উ এর জায়গায় উন। এটা আমরা ইনশাল্লাহ পরে শিখব। তো আজকে আমরা 36 পৃষ্ঠায় যাচ্ছি। 36 পেজে গেলে দেখবেন যে আমরা যতগুলো অক্ষর, মূলত 36, 37 দুইটা পেজের মধ্যে যতগুলো অক্ষর শিখেছি এই পর্যন্ত, এই অক্ষরগুলোর উপর জবর দিয়ে প্র্যাকটিস করা আছে। শুধু তাই নয়, নর্মাল শেপও দেওয়া আছে এবং যেটা সংক্ষিপ্ত রূপ সেটাও দেওয়া আছে। তো আমরা একবার পড়ে দিচ্ছি সবার সুবিধার জন্য। 1, 2, 3 করে হাতের আঙ্গুলের মধ্যে সাইন দেওয়া আছে, আপনারা পেজগুলো দেখলে বুঝতে পারবেন। এই পেজটা 34, 35 পৃষ্ঠা, ঠিক আছে? এটা ইমেজগুলো দেখলে বুঝতে পারবেন। তো 1 নম্বরে দেওয়া আছে যেমন মিম, মিম জবর মা, বা জবর বা, ওয়াও জবর ওয়া, ফা জবর ফা। তারপর 2 নম্বরে দেওয়া আছে ফা জবর ফা, ذل জবর ذا, জ জবর জ, তা জবর তা, দাল জবর দা, ত জবর ত, ঝা জবর ঝা, সিন জবর সা, সোয়াদ জবর স, লাম জবর লা, নুন জবর না, র জবর র। 3 নম্বর দেওয়া আছে জিম জবর যা, শিন জবর শা, ইয়া জবর ইয়া, দদ জবর দ, কাফ জবর কা, কফ জবর ক, হামজা জবর আ, ছোট হা হায়ে হাওয়াস জবর হা, আইন জবর আ, আইন জবর আ, বড় হা হায়ে হুত্তি হা জবর হা, হা জবর হা, গইন জবর গ এবং খ জবর খ। ঠিক আছে? এটা আমাদের 36, 37 পৃষ্ঠার মধ্যে দেয়া আছে। এগুলো আমরা মোটামুটিভাবে শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ। তো এখন আমরা যাচ্ছি 38 পৃষ্ঠায়। 38 যে পেজ ইমেজ যেটা আপনাদের কাছে দেয়া আছে, দেখবেন 38 পৃষ্ঠায় এই যে জবরযুক্ত যে শব্দগুলো আছে, অর্থাৎ জবরযুক্ত শব্দগুলো অনুশীলনীর মতো করে দেয়া আছে। এই শব্দগুলো মূলত কোরআন থেকেই সংগ্রহ করা হয়েছে। এই শব্দগুলো মূলত কোরআন থেকেই সংগ্রহ করা হয়েছে। ঠিক আছে? এই শব্দগুলো। আচ্ছা, এই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, উল্টা হলেও দেখতে পাচ্ছেন যে এই শব্দগুলো কোরআন থেকে কিন্তু সংগ্রহ করা হয়েছে। আমরা এখন জবরযুক্ত শব্দগুলো পড়ার চেষ্টা করব। ঠিক আছে? যেমন আমি একটু পড়ার চেষ্টা করছি। যেমন দেখুন, এখানে অনেকগুলো বক্স আছে এবং বক্সগুলোর মধ্যে প্রত্যেকটা বক্সে জবরযুক্ত শব্দ আছে। এই শব্দগুলো কোরআন থেকেই নেওয়া হয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে এই শব্দগুলো কোরআনে অনেকবার রিপিট করা হয়েছে। আমরা যেটা করব, আমরা শব্দগুলো পড়ব, এর অর্থটা মুখস্থ করব এবং বারবার এটাকে প্র্যাকটিস করব বাসায় আর কি ইনশাআল্লাহ। কীভাবে পড়ব? যেমন ধরেন এখানে দেখুন, এই যে লাম জবর লা, লাম জবর লা, আর এই যে কাফ জবর কা। এই লাম জবর লা আর কাফ জবর কা, দুটা মিলে কি হলো? লাকা, লাকা। ঠিক আছে? এই লাকা মানে হলো তোমার জন্য, লাকা মানে হচ্ছে তোমার জন্য। আর এই লাকা শব্দটা কোরআনে এসেছে প্রায় 70 বারেরও বেশি, প্রায় 70+ টাইম এই লাকা শব্দটা কিন্তু কোরআনের মধ্যে আছে। ঠিক একইভাবে এই যে মিম জবর মা, আইন জবর আ, মিম জবর মা, আইন জবর আ, মা আ। মা মানে হচ্ছে সাথে। এই শব্দটাও কোরআনে বেশ কয়েকবার আছে, পরিসংখ্যান আমি এখন বলতে পারছি না, 55 বার, 55 বারের বেশি আছে আর কি। তারপরে এই যে 3 নম্বর শব্দটা তা জবর তা, র জবর র, তা জবর তা, র জবর র, তা র, তা র, তা র। তা র মানে হচ্ছে তুমি দেখো। ঠিক আছে? আমরা শব্দগুলো পড়ব, সাথে সাথে অর্থগুলো শিখে নিব ইনশাআল্লাহ। তারপর দেখুন এই যে জিম জবর যা, অক্ষর চিনতে হবে। জিম জবর যা,
আইন জবর আ, জা আ, লাম জবর লা, জা আলা, জা আলা, জা আলা। ঠিক আছে, জা আলা মানে সে বানিয়েছে, এটাও কোরআনে বেশ কয়েকবার আছে। তারপর মিম জবর মা, আইন জবর আ, মা আ, মা আ, কাব জবর কা, মা আকা, মা আকা, মা আকা। মা আকা মানে হলো তোমার সাথে, তোমার সাথে। আমরা বলি আল্লাহু মা আকা, আল্লাহ তোমার সাথে হোক, আল্লাহ তোমার সাথে থাকুন। তা জবর তা, র জবর র, তা র, তা র, কাব জবর কা, তা র কা, তা র কা, তা র কা। তা র কা মানে হচ্ছে সে ছেড়ে দিল বা সে ত্যাগ করলো। ঠিক আছে, তারপর এভাবেই দেখুন নিচে এরকম শব্দ থাকবে, আমি পড়ে দিচ্ছি, আপনারা ইমেজ দেখে মিলিয়ে নেবেন। আমি পড়ে দিচ্ছি, যেমন তারপরে শব্দ আছে একটা, যে এটা হচ্ছে 7 নাম্বার শব্দ, পেজ নাম্বার 38-এর। এখানে আছে যেমন খ জবর খ, খ জবর খ, লাম জবর লা, খলা, তার পাশে কফ জবর ক, একসাথে হলো তাহলে খলা ক, খলা ক, খলা ক। খয়ের উচ্চারণ খা হবে না, আর কফের উচ্চারণ কা হবে না। খ লা ক, তিনটা অপরিবর্তিত থাকবে, খলা ক, খলা ক। ঠিক আছে, তারপর 8 নম্বর শব্দটা দেখতে পারবেন ইমেজের মধ্যে, বা জবর বা, লাম জবর লা, বালা, গইন জবর গ, বালা গ, বালা গ, বালা গ। বালা গ মানে সে পৌঁছে দিল, সে পৌঁছে দিল। আর খলাক মানে ছিল তিনি সৃষ্টি করলেন, তিনি সৃষ্টি করলেন বা করেছেন। তারপর 9 নম্বর শব্দটা আছে আলিফ জবর আ, আলিফ বা হামজা যেটাই বলেন, আলিফ হামজা জবর আ একই ব্যাপার। খ জবর খ, আ খ, দ্যাল জবর দ্যা, দ্যাল জবর দ্যা, আ খ দ্যা, আ খ দ্যা, আ খ দ্যা। আখদা মানে হলো সে গ্রহণ করেছে বা সে ধরেছে। তারপর 10 নম্বর শব্দটা আছে ওয়াও জবর ওয়া, খ জবর খ, ওয়া খ, লাম জবর লা, ওয়া খলা, এবং কফ জবর ক, ওয়া খলা ক, ওয়া খলা ক। ঠিক আছে, ওয়া খলা ক মানে এবং তিনি সৃষ্টি করেছেন। 11 নম্বর শব্দটা আছে ফা জবর ফা, বা জবর বা, ফা বা, ফা বা, আইন জবর আ, ফা বা আ, আইন গলার মাঝখান থেকে আসবে, ফা বা আ, সা জবর সা, সা জবর সা, তাহলে ফা বা আ সা, ফা বা আ সা, ফা বা আ সা। ফা বা আ সা মানে সে পুনরুত্থান, অতঃপর সে পুনরুত্থান ঘটিয়েছে বা অতঃপর সে পুনরুত্থিত করেছে। তারপর শেষের শব্দটা 12 নম্বর শব্দটা হচ্ছে ওয়াও জবর ওয়া, জিম জবর যা, ওয়া যা, আইন জবর আ, ওয়া যা আ, লাম জবর লা, ওয়া যা আলা, ওয়া যা আলা, ওয়া যা আলা। আইনের উচ্চারণ খুব খেয়াল রাখতে হবে গলার মাঝখান থেকে, ওয়া যা আলা, এবং যা আলা মানে তিনি বানিয়েছেন, ওয়া যা আলা এবং তিনি বানিয়েছেন। এই হলো আমাদের পৃষ্ঠা নাম্বার 38, পেজ নাম্বার 38। এই পৃষ্ঠাটা আমি পড়ে দিলাম, আপনার ইমেজ দেখে দেখে এইভাবে বানান করে করে পড়বেন। যেমন তা জবর তা, র জবর র, তা র, তা জবর তা, র জবর র, তা র, কাব জবর কা, তা র কা, আলিফ জবর আ, খ জবর খ, আ খ, জাল জবর দা, আ খ দা, ওয়াও জবর ওয়া, জিম জবর যা, ওয়া যা, আইন জবর আ, ওয়া যা আ, লাম জবর লা, ওয়া যা আলা। এইভাবে বানান করে করে পৃষ্ঠা নাম্বার 38টা পড়বেন। শুধু তাই নয়, অর্থগুলো একই সাথে মুখস্থ করে ফেলবেন, কারণ এই শব্দগুলো কোরআনে অনেকবার রিপিট করা হয়েছে। আর অবশ্যই খাতার মধ্যে লিখবেন, দেখে দেখে লিখবেন। ঠিক আছে, তারপরে আমরা যাচ্ছি 39 পৃষ্ঠায়। আমরা যাচ্ছি 39 পৃষ্ঠায়, আমাদের টেক্সট বইয়ের 39 পৃষ্ঠায় 39-40 পেজ আজকে পড়া দিব ইনশাআল্লাহ তাআলা। এই 39 পৃষ্ঠায় গিয়ে নতুন একটা নিয়ম আছে, সেটা হলো উপরে লেখা আছে যে আলিফ মদ,
উপরে লেখা আছে, এই যে দেখবেন 39 পৃষ্ঠা, এটা লেখা আছে আলিফ মাদ। হ্যাঁ, আলিফ মাদ। আমরা এই যে জবর শিখলাম, জবর আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, এই যে শিখলাম আমরা, এই জবরের সাথে সম্পৃক্ত যে মদ বা টেনে পড়ার নিয়ম, সেটা একই সাথে এখানে দিয়ে দেওয়া আছে, একই সাথে, আলাদা করা হয়নি। ঠিক আছে? তো ইজিলি আমরা জবরটা যেমন করে শিখেছি, এখন জবরের মদটাও ইনশাল্লাহ ইজিলি শিখতে পারবো। ঠিক আছে? এই যে লেখা আছে আলিফ মদ, আমি নিয়মটা বলে দিচ্ছি। যাদের সামনে খাতা কলম আছে তারা লিখে নেবেন, যাদের সামনে খাতা কলম আছে তারা কাইন্ডলি লিখে নেবেন। আর যাদের সামনে নাই, কাইন্ডলি এই যে রেকর্ড হচ্ছে, পরে লাইভ গ্রুপ থেকে আপনি ভিডিওটা দেখে নিয়মটা লিখে নেবেন। আমি বলছি, নিয়মটা খুব ভালো করে শুনুন, যে মদ মানে হলো টেনে পড়া। এটা আপনারা জানেন যে মদ মানে টেনে পড়া, মদ মানে হলো টেনে পড়া। আচ্ছা, তারপরে জানতে হবে যে মদের হরফ কয়টি? মদের হরফ 3টি। মদের হরফ 3টি, একটা হলো আলিফ, একটা হলো ওয়াও, আর একটা হলো ইয়া। এই 3টা হলো মদের হরফ, আলিফ, ওয়াও, ইয়া। ঠিক আছে? মদ মানে টেনে পড়া, মদের হরফ 3টি, আলিফ, ওয়াও, ইয়া। আর মদ মূলত 4 প্রকার হয় আর কি। 1 আলিফ মদ হয়, 2 আলিফও মদ হয়, 3 আলিফও মদ হয়, 4 আলিফ পর্যন্ত মদ হয়। ঠিক আছে? তো এখন আমরা শিখছি 1 আলিফ মদের নিয়ম। এখন আমরা শিখছি 1 আলিফ মদের নিয়ম। এখন এই 1 আলিফ মদের নিয়ম আছে মোট 4টা। 1 আলিফ মদের নিয়ম আছে মোট 4টা। 1 আলিফ মদের নিয়ম মোট 4টা। তার প্রথম নিয়মটা আমি বলছি। প্রথম নিয়ম, 1 আলিফ মদের প্রথম নিয়ম, নিয়মটা হচ্ছে, লিখে নেবেন যাদের সামনে খাতা কলম আছে, যে খুব সহজ নিয়মটা, যারা মনে রাখতে পারবেন মনে রাখবেন, যে যদি, নিয়মটা হচ্ছে যদি খালি আলিফের ডানে জবর থাকে, যদি খালি আলিফের ডানে জবর থাকে, আবার বলছি, যদি খালি আলিফের ডানে জবর থাকে তাহলে 1 আলিফ টেনে পড়তে হয়। যদি খালি আলিফের ডান দিকে জবর থাকে, খালি আলিফ তার ডান দিকে জবর থাকে, তাহলে 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। ঠিক আছে? এটা হলো 1 আলিফ মদের প্রথম নিয়ম। 1 আলিফ মদের 4টা নিয়ম আছে, এটা হলো প্রথম নিয়ম। যদি খালি আলিফের ডান দিকে জবর থাকে তাহলে 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। 1 আলিফ ইজ ইকুয়াল টু মিনিমাম 1 সেকেন্ড। 1 সেকেন্ড ধরে নেন। কিভাবে, সেটা আমরা এই যে 39 পৃষ্ঠাটা দেখলেই বুঝতে পারবো। যদি উল্টা হচ্ছে, কিন্তু আপনার ইমেজ দেখলে ঠিক করে ফেলতে পারবেন, সমস্যা নাই। যেমন দেখুন, এই যে একদম 1 2 3 করে দেয়া আছে। আমরা আগে কি পড়েছিলাম? আমরা আগে পড়েছিলাম যে মিম জবর মা হয়, আমরা এটা পড়েছিলাম, মিম জবর মা হয়। তো এখন পড়ছি, এই দেখুন মিমের পাশে একটা আলিফ দেখা যাচ্ছে, এই যে বায়ের পাশে একটা আলিফ, যে ওয়াও তার পাশে একটা আলিফ, এই যে ফা তার পাশে একটা আলিফ। এখন নিয়মটা চেঞ্জ হবে এইভাবে, আমরা এইভাবে পড়ব যে মিম আলিফ জবর মা, লম্বা করে টানবো, মিনিমাম 1 সেকেন্ড, মিনিমাম 1 সেকেন্ড। ঠিক আছে? এই যে মিম আলিফ জবর মা, বা আলিফ জবর বা, ওয়াও আলিফ জবর ওয়া, ফা আলিফ জবর ফা। আগে পড়তাম মিম জবর মা, বা জবর বা, ওয়াও জবর ওয়া, ফা জবর ফা। এই পাশে একটা করে আলিফ এক্সট্রা আসার কারণে এখন আমাদেরকে 1 আলিফ টানতে হচ্ছে। এটা 1 আলিফ টানের মদের নিয়ম। ঠিক আছে? ঠিক এইভাবেই আমরা 2 নম্বরে যাচ্ছি। যেমন দেখুন এখানে যে সা আলিফ জবর সা, জাল আলিফ জবর জা, জ আলিফ জবর জ, এইভাবে টানতে হবে একটু করে। তারপরে যে নিচে আছে, যেমন দেখুন তা আলিফ জবর তা, দাল আলিফ জবর দা, ত আলিফ জবর তো, লম্বা করতে হবে। হ্যাঁ, এই যে ঝা আলিফ জবর ঝা, সিন আলিফ জবর সা, সোয়াদ আলিফ জবর সো, এইভাবে টানতে হবে। এইভাবে বাকিগুলো আমি পড়ে দিচ্ছি, আপনারা ইমেজ থেকে দেখে নিতে পারবেন, সমস্যা নেই। যেমন 2 নম্বরের শেষে দেওয়া আছে লাম আলিফ জবর লা, নুন আলিফ জবর না, র আলিফ জবর র, লম্বা করে টানতে হবে 1 আলিফ 1 সেকেন্ড। তারপরে 3 নম্বরে আছে পেজ নাম্বার 39, 3 নম্বর যে
কাজটা আছে সেখানে দেখবেন। জিম আলিফ জবর জা, শিন আলিফ জবর শা, এই যে ইয়া আলিফ জবর ইয়া, ঠিক আছে। দদ আলিফ জবর দ, কাফ আলিফ জবর কা, লফ আলিফ জবর ক, লম্বা করতে হবে। হামজা আলিফ জবর আ, হা আলিফ জবর হা, আইন আলিফ জবর আ, হা আলিফ জবর হা, গইন আলিফ জবর গ, খ আলিফ জবর খ। এইভাবে এক আলিফ করে টেনে পড়তে হবে। পৃষ্ঠা নাম্বার 39। নিয়মটা আবার বলছি, যদি এই যে খালি আলিফ এর ডান দিকে জবর থাকে তাহলে 1 সেকেন্ড বা 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। 1 আলিফ মদের 4টা নিয়ম আছে, এটা প্রথম নিয়ম, ঠিক আছে। তারপরে 40 পৃষ্ঠায় চলে আসেন। এই 40 পৃষ্ঠা পর্যন্ত আমরা পড়া দিচ্ছি আজকে ইনশাআল্লাহ। এই 40 পৃষ্ঠায় গেলে দেখবেন যে এখানে দেখবেন যে জবর শুধু নয়, জবরের যে মদটা আমরা পড়লাম, জবরের মদ, এই জবরের মদের যে শব্দগুলো আছে কোরআনে, এই শব্দগুলোকে এখানে বাছাই করে নিয়ে আসা হয়েছে। জবরের যে মদগুলো আছে এই মদের শব্দগুলোকে বেছে বেছে নিয়ে আসা হয়েছে। যেমন প্রথমে দেখেন এই যে মিম আলিফ জবর মা, এর মানে হচ্ছে কি, মা মানে হচ্ছে কি। এই মা শব্দটা কোরআনে আছে প্রায় 1000 বারের বেশি। এই মা শব্দটা কোরআনে আছে 1000 বারেরও বেশি। তারপরে এই যে দেখুন ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়ামা, ওয়ামা, ওয়ামা। আমি কিন্তু মিমে টানছি, ওয়াবে টানছি না। কেউ যদি ওয়ামা এরকম করে পড়েন তাহলে ভুল হয়ে যাবে। যেই অক্ষরে মদ আছে ঠিক ওই অক্ষরে টানতে হবে, ওয়ামা, ঠিক আছে। তার পাশে দেখুন ফা জবর ফা, মিম আলিফ জবর মা, ফামা, ফামা, আমরা মিমে টানছি। তারপর কাফ জবর কা, মিম আলিফ জবর মা, কামা, এই মিমে টানলাম, ঠিক আছে। তারপর দ্বিতীয় লাইনে দেখবেন 40 পৃষ্ঠায় লাম আলিফ জবর লা, এগুলো অর্থগুলো নিচে নিচে দেখে নেবেন, অর্থগুলো মুখস্থ করে নেবেন। লা মানে না। তারপর ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, ওয়ালা এবং না। ফা জবর ফা, লাম আলিফ জবর লা, তাহলে কি হলো ফালা, ফালা। আলিফ জবর আ বা আলিফ হামজা জবর আ, লাম আলিফ জবর লা, তাহলে আলা, আলা, ঠিক আছে। এইভাবে আপনাদেরকে 40 পৃষ্ঠাটা পড়তে হবে। আমি পড়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, আপনারা ইমেজ দেখে 40 পৃষ্ঠা দেখে মিলিয়ে নেবেন পর ইনশাআল্লাহ। আমি প্রথম 2টা লাইন দেখে দেখে পড়লাম। এখন এই যে শব্দ নাম্বার 9 নম্বর শব্দটা পড়ছি ডান দিক থেকে, যে কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা, কলা। দেখবেন যেখানে মদ সেখানে টানছি, কিন্তু আমি যেখানে মদ নাই সেখানে টানলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। কলা অর্থ হচ্ছে সে বলেছে। এই কলা শব্দটা কোরআনে আছে 410 বারের মতো। কলা মানে সে বলল। তারপর ওয়াও জবর ওয়া, কফ আলিফ জবর ক, ওয়া ক, লাম জবর লা, ওয়া কলা, ওয়া কলা এবং সে বলল। 85 বার আছে কোরআনে। ফা জবর ফা, কফ আলিফ জবর ক, ফাক, লাম জবর লা, ফাকলা, ফাকলা। এটা আছে কোরআনে প্রায় 25 বারের মতো, ঠিক আছে। অতএব সে বলেছে অর্থ। তারপর শব্দ নম্বর 12 লাম জবর লা, নুন আলিফ জবর না, লানা, লানা, লানা মানে হচ্ছে আমাদের জন্য। 80 বারের মতো কোরআনে আছে, ঠিক আছে। এইভাবেই নিচের দুইটা পড়ে দিচ্ছি। এই যে নিচের 2টা লাইন, যেমন এখানে দেখবেন এই যে কাফ আলিফ জবর কা, নুন জবর না, কানা, কানা। টানটা কিন্তু কাফে দিতে হবে, ঠিক আছে। এই যে কানা, সে ছিল, কানা। তারপর ওয়াও জবর ওয়া, কাফ আলিফ জবর কা, ওয়া কা, নুন জবর না, ওয়া কানা, ওয়া কানা। কাফে টান দিতে হবে, ওয়া কানা।
তারপর ফা জবর ফা, কাফ আলিফ জবর কা, ফাকা, নুন জবর না, ফাকানা, ফাকানা, ঠিক আছে। তারপর আলিফ জবর আ, ওয়াও জবর ওয়া, আওয়া, আওয়া, লাম আলিফ জবর লা, কি হলো তাহলে? আওয়ালা, 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 টানটা দিতে হবে লামে। এইভাবে আমরা এই যে শেষের লাইনটা পড়ছি, যে যেমন দেখুন এইখানে খেয়াল রাখার বিষয় হচ্ছে যে এখানে দুইটাতেই কিন্তু মদ আছে। দেখুন মিম আলিফ জবর মা, জাল আলিফ জবর যা, দুইটাই টানতে হবে তাহলে। মাযা, 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 দুইটাই টানতে হবে, ঠিক আছে। তারপর ওয়ামাযা, ওয়ামাযা, দুইটাতেই টান দিতে হবে। তারপর এখানে দেখুন এই যে ফামাযা, ফা জবর ফা, মিম আলিফ জবর মা, জাল আলিফ জবর যা, ফামাযা, ঠিক আছে। তারপর আলিফ জবর আ, ফা জবর ফা, আফা, এই যে লাম আলিফ জবর লা, আফালা, আফালা, এইভাবে খেয়াল করতে হবে যে কোন অক্ষরটাতে টান আছে সেখানেই টানতে হবে, অন্য অক্ষরে টানা যাবে না। তো এই 40 পৃষ্ঠা পর্যন্ত আজকে আমাদের ক্লাস থাকবে ইনশাআল্লাহ। আমরা শিখলাম আজকে এমনিতেই প্রত্যেকটা অক্ষর জবর দিয়ে পড়তে পারতাম আগে থেকে আলহামদুলিল্লাহ। আজকে আমরা মদ শিখলাম, অর্থাৎ এক আলিফ মদের নিয়ম শিখলাম। আমরা শিখলাম যে মদ মানে টেনে পড়া, মদের হরফ 3টা, সেগুলো হলো আলিফ, তারপরে ওয়াও, তারপরে ইয়া। তো আমরা বললাম মদ 4 প্রকার হয়, 1 আলিফ, 2 আলিফ, 3 আলিফ, 4 আলিফ, সহজে বোঝার জন্য বললাম। আমি কঠিন আরবি টার্মিনোলজিগুলো অ্যাভয়েড করছি যাতে আপনাদের সুবিধা হয়। তারপরে আমরা শিখলাম 1 আলিফ মদের নিয়ম আছে মোট 4টা। 1 আলিফ মদের মোট 4টা নিয়ম আছে। তার মধ্যে প্রথম নিয়মটা আমরা শিখলাম যে যদি খালি আলিফের ডানে জবর থাকে তাহলে 1 আলিফ লম্বা করে টেনে পড়তে হয়। এবং এই 1 আলিফ মদ দিয়ে যে শব্দগুলো আছে, এই শব্দগুলো কোরআন থেকে বাছাই করা শব্দগুলো নিয়ে আমাদের 39-40 পৃষ্ঠা সাজানো হয়েছে। এই 2টা পৃষ্ঠা আপনারা একটু ইমেজ দেখে থেকে পড়বেন, পড়ে অডিও ক্লিপ করে আমার কাছে পাঠাবেন এবং লিখবেন, লিখে ইমেজ আকারে ইনবক্সে দেবেন ইনশাআল্লাহ। তো আজকে 40 পৃষ্ঠা পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ তাআলা। আজকে বৃহস্পতিবার, আগামীকাল জুমার দিন। তো আগামীকাল আমাদের শিডিউলে ক্লাস সাসপেন্ড আছে ইনশাআল্লাহ। আমরা আগামী শনিবার আবারও ইনশাআল্লাহ 41 পৃষ্ঠা থেকে সামনে যাব ইনশাআল্লাহ তাআলা। এই পর্যন্ত আপনারা যে পড়াগুলো করলেন সেগুলো বারবার রিভিউ করবেন। কোনো প্রবলেম বা সমস্যা ফিল করলে ইনবক্সে নক করবেন বা SMS পাঠাবেন, ভয়েস SMS পাঠাতে পারেন, কোনো সমস্যা নাই। আর আমরা যারা কোর্সগুলো করছেন অনুগ্রহ করে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবেন ইনশাআল্লাহ তাহলে। যদি কোনো প্রবলেম ফিল করেন আমাকে জানাতে সংকোচ করবেন না। আর বেশি থেকে বেশি আপনাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে শেয়ার করুন, আপনাদের পরিচিত মহলে শেয়ার করুন, যাতে করে তারাও কোরআন বিশুদ্ধ করে এর রামাদানে তিলাওয়াত করা শিখতে পারেন। তো ক্লাস শেষ করার আগে আমরা বরাবরের মতোই ছোট্ট একটা আমল নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। প্রতিটা ক্লাসে আমরা একটা করে আমল নিয়ে কথা বলেছি এই পর্যন্ত। আজকে একটা নতুন আমল বলতে চাই। এটা অনেকেই হয়তো জানি, তারপরেও রিমাইন্ডার দেয় আর কি, যে আপনিও মনে করলেন, আমিও নিজেকে একটু রিমাইন্ডার দিলাম যেন এটা করা উচিত। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন যে তোমাদের মধ্যে কে আছো যে একদিনে 1000 নেকি অর্জন করতে পারো? তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু তখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, একদিনে 1000 নেকি অর্জন করা কিভাবে সম্ভব? এটা তো 4টাখানি কথা নয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো ব্যক্তি যদি একদিনে, অর্থাৎ সকাল থেকে সন্ধ্যার মধ্যে একদিনে যদি কেউ 100 বার, শুধু 100 বার এতটুকু পড়ে সুবহানাল্লাহ, 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 এইভাবে 100 বার যদি কেউ পাঠ করে একদিনে, তার আমল নামায় 1000 নেকি আল্লাহর পক্ষ থেকে লিখে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। তো এই সহজ আমলগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাতলে গেছেন। আমরা রমাদান মাসে চেষ্টা করি ইনশাআল্লাহ এই সুন্নাহগুলোকে আঁকড়ে ধরার এবং 12 মাস এগুলোর উপর আমল করার। আল্লাহ পাক আমাদের সবাইকে হাদিসগুলোর উপর আমল করার তৌফিক এনায়েত করুন। আজকে আমরা 40 পৃষ্ঠা পর্যন্ত পড়লাম। জবর, অক্ষর এবং জবরের মদ এবং মাখরাজ, যেগুলো আমরা শেষ করেছি। আপনাদের পড়াগুলোকে রেগুলার কভার করে
অডিও এবং পিকচারের মাধ্যমে আমার কাছে পাঠিয়ে দিবেন। আর যদি কোনো প্রবলেম ফিল করেন বা প্রশ্ন থাকে সেটাও জানাবেন ইনশাআল্লাহ তাআলা। তো আজকে এই পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আগামীকালকে স্টপ আছে, তারপরের দিন ইনশাআল্লাহ আমরা 41 পৃষ্ঠা থেকে সামনে যাব। আল্লাহ পাক সে পর্যন্ত আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপত্তা দান করুন এবং আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন। বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন এবং বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত শেখার, অন্যকে শেখানোর এবং কোরআনের কমিউনিটি গড়ে তোলার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।